আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভেঙে গেল গোমতী নদীর বাঁধ। এদিকে কৃত্রিমভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে ভারত, বলছেন রিজভী। জানাবো বিপদসীমার নিচে ধলাই কমছে মনু নদীর পানিও। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট, শেখ হাসিনার পতনে দায়ী 4 জন। এবং সর্বশেষ জানাবো রশিদ ফিরতে আতঙ্কে 13 হিন্দু পরিবার গ্রাম ছাড়া। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভেঙে গেল গোমতী নদীর বাঁধ। অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বাঁধ ভাঙার বিষয়টি নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান। তিনি বলেন, সন্ধ্যার পর থেকে ওই স্থানের নিচ দিয়ে পানি বের হচ্ছিল। স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু রাত 11:15টার দিকে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে। বাঁধের অন্তত 30 ফুট ভেঙে গেছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা আক্তার বলেন, বাঁধ ভেঙে যাওয়ার ফলে শোলনল, পীরযাত্রাপুর সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হতে যাচ্ছে। তিনি আরো বলেন, বাঁধ ভেঙে যাওয়ার সংখ্যায় সন্ধ্যা থেকেই লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে এলাকায় মাইকিং করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, 1997 সালে গোমতীর পানি বিপদসীমার 96 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু গত দুদিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভঙ্গ করে বৃহস্পতিবার বিকেলে 113 সেন্টিমিটার অতিক্রম করে। কৃত্রিমভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে ভারত, বলছেন রিজভী। বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে ভারত কখনোই আমলে নেয় না মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কৃত্রিমভাবে বন্যা পরিস্থিতি তারা সৃষ্টি করেছেন। রিজভী বলেন, ভারতের ত্রিপুরায় ধলাই জেলার গোমতী নদীর ওপর থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে। অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে। তিনি বলেন, কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবনযাত্রাদের প্রতি উদাসীন। বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেন না। সচেতনভাবে ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে। বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতির নির্দেশ সহ্য করেনি। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বলে জানান বিএনপির এই মুখপাত্র। রিজভী বলেন, তিনি তারেক রহমান দেশের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদেরকেও বর্তমানে বন্যার্তদের সাহায্য সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন। সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়েই বন্যা দুর্গত মানুষ নিজেদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবারও নতুন উদ্যমে এগিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বিপদ সীমার নিচে ধলাই কমছে মনু নদীর পানিও। ভারতে বৃষ্টি না হয় এবং উজানে ঢলের পানি কমে যাওয়ায় বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ধলাই নদীর পানি। এছাড়া মনু নদীর পানিও কমতে শুরু করেছে। আকস্মিক বন্যায় হঠাৎ করে তলিয়ে যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ি, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসংখ্য বসতঘর, আঞ্চলিক সড়ক, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। এতে কমপক্ষে 2.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। মনু, ধলাই ও জুড়ি নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। 4 উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে পানি, প্লাবিত হয় নতুন নতুন এলাকা। দুর্ভোগে পড়েন কয়েক হাজার মানুষ। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল 9টার দিকে ধলাই নদীর পানি বিপদসীমার 81 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া জেলার মনু নদীর রেলওয়ে ব্রিজ বিপদসীমার 29 সেন্টিমিটার, চাঁদনীঘাট এলাকায় 115 সেন্টিমিটার, জুড়ি নদীতে বিপদসীমার 196 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, ধোলাই নদীতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি না হওয়ায় মনু নদীর পানিও কমতে শুরু করেছে। বিকালের মধ্যে মনু নদীতে পানি আরো কমবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট, শেখ হাসিনার পতনে দায়ী 4 জন। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের পেছনে 4 জনের একটি চক্র দায়ী। তাদের গ্যাং অফ 4।
হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের এক নেতা। ওই নেতার বরাত দিয়ে ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই নেতা বলেছেন, 4 জনের ওই চক্রটি শেখ হাসিনাকে দেশের বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রেখেছিল। প্রতিবেদনে আওয়ামী লীগের আরো কয়েকজন নেতার বক্তব্য রয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য, এমপি কি ঘনিষ্ঠ সহযোগীদেরা পুরোপুরি বিস্মিত করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা। তাদের একজন বলেছেন, আমরা টেলিভিশনের খবর থেকে তার দেশ ত্যাগের খবর জানতে পারি। এরপর থেকে আত্মগোপনে রয়েছেন দলটির অনেক নেতাকর্মী। এমন অবস্থায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়া এক্সপ্রেস। সরকার পতনের পেছনে তারা তাদের মন্তব্য জানিয়েছেন। গ্যাং অফ ফোর আখ্যা দেওয়া আওয়ামী লীগের ওই নেতা বলেন, শেখ হাসিনা আমাদের কথা শোনেননি। এই চক্রটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। তার দৃষ্টিতে এই 4 নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এই 4 জন শেখ হাসিনার পতনের নেতৃত্ব দিয়েছেন। তাদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। শেখ হাসিনার সহজাত যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি এদেশের কারণে হারিয়েছেন। এই নেতার অভিযোগ, শেখ হাসিনা তাদের কথা শোনা বন্ধ করে দিয়েছেন। আওয়ামী লীগের বিগত সরকারের এক মন্ত্রী বলেছেন, ৫ আগস্ট বেলা ৩টার দিকে সেনাপ্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখন জনগণ টিভিতে তার বক্তব্য শুনছিল। আমরা ঠিক সে সময় বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই। ধরা পড়লে পরিবারসহ আমাদের জ্যান্ত পুড়িয়ে মারা হতো। প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কিছু নেতা জুলাই মাসে শিক্ষার্থীসহ বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর জন্য অনুতপ্ত হন। ৩ থেকে ৪ আগস্ট দেশব্যাপী জনগণ যখন রাস্তায় নামে, তখন তারাও যোগ দেন। চলতি বছরের জানুয়ারি নির্বাচনে বিএনপিকে অংশ নিতে না দেওয়াকে হাসিনার বড় ভুল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, লন্ডনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থতাকারীদের মধ্যে যোগাযোগ করেন। নির্বাচনের ১ বছর আগে ২০২৩ সালের জানুয়ারিতে তারেকের সঙ্গে যোগাযোগের প্রস্তাবে সাড়া দেননি শেখ হাসিনা। ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে কথা বলা নেতারা বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া এই দল অস্তিত্বের সংকটে পড়লেও এখনো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। তবে এজন্য এমন লোকদের সামনে সারির নেতৃত্ব আনতে হবে, তাদের সঙ্গে জনগণের যোগাযোগ আছে। রশিদ ফিরতেই আতঙ্কে ১৩ হিন্দু পরিবার গ্রাম ছাড়া। প্রায় ১ দশক পর বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামে ফেরেন আব্দুর রশিদ আকন। তার ভয়ে আবারও ১৩ হিন্দু পরিবারের অন্যত্র আশ্রয় নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আশ্রয় নেওয়ার মধ্যে যাদব সরকার, হরেন রায়, মাধব সরকার, সুভাষ চন্দ্র, রমেশ চন্দ্র, কমল চন্দ্র, শ্যামল হালাদার, রণজিৎ কুমার, বিমল চন্দ্র, রিপন রায়, সমীর সরকার, প্রশান্ত সরকার ও রিমল রায়ের পরিবারের অর্ধশতাধিক সদস্য রয়েছেন। পরিবারগুলোর প্রধান যাদব চন্দ্রের অভিযোগ, ২০১৪ সালে আমাদের নারী শিশু নির্যাতনকারী প্রভাবশালী বিএনপি নেতা রশিদ আকন দীর্ঘদিন পর এলাকায় ফিরেছেন। সরকার পতনের পর চন্দনতলা ফাঁড়ি পুলিশ শূন্য। আমরা রশিদকে ভয় পাই, এজন্য সবাই আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছি। ফাঁড়িতে পুলিশ মোতায়েন ছাড়া মেরে ফেললেও আমরা গ্রামে যাব না। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন হয়। এর ২ দিন আগে চন্দনতলা ফাঁড়ির পুলিশ চলে যায়। পরে স্থানীয় ছোট বগি হাফেজিয়া মাদ্রাসার ২ শিক্ষক ও ১৭ শিক্ষার্থী মিলে বাড়িতে অবস্থান নিয়ে হিন্দুদের বাড়িঘর পাহারা দেন। ফলে নতুন করে হিন্দু পরিবারের উপর হামলা হয়নি। তবে ১০ বছর আগে তাদের উচ্ছেদ এবং নারী শিশুদের উপর নির্যাতনে জড়িতদের অন্যতম রশিদ আকন ৬ আগস্ট গ্রামে ফিরলে আতঙ্ক দেখা দেয়। এক পর্যায়ে ৮ আগস্ট হিন্দুরা এলাকা ছেড়ে চলে যান। স্থানীয়রা জানান, স্বাধীনতার আগে থেকে চন্দনতলা গ্রামে ১৩ হিন্দু পরিবারের বসবাস। তাদের ৪০ একর জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে বিএনপি নেতা পরিচয় দেওয়া গ্রামের প্রভাবশালী রশিদ আকনের। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা আব্দুস সালাম ও যুবলীগ নেতা জাকির সর্দারের সহায়তায় জমির দখল নিতে হিন্দুদের উপর নানা নির্যাতন শুরু করেন। ২০১৪ সালের শেষের দিকে স্কুল পড়ুয়া মেয়েকে যৌন হয়রানির ঘটনায় রশিদের বিরুদ্ধে মামলা করেন যাদব চন্দ্র। গ্রেপ্তারের পর কিছুদিন কারাভোগ শেষে বের হয়ে রশিদ আবারও নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে ২০১৪ সালের ১৪ই নভেম্বর এলাকা ছেড়ে চলে যায় পরিবারগুলো। বিষয়টি গণমাধ্যমে এলে ব্যাপক সাড়া পড়ে। আরেক মামলায় পুলিশ রশিদকে গ্রেপ্তার করে এবং সরকারের নির্দেশে তৎকালীন প্রশাসন হিন্দু পরিবারগুলোকে ফিরিয়ে আনে ও নিরাপত্তায় পুলিশ ফাঁড়ি স্থাপন করে। এরপর এলাকায় নেই রশিদ। গত ১০ বছর নিরাপদে বসবাস করছে হিন্দুরা। ৬ আগস্ট হঠাৎ করে রশিদ এলাকায় ফিরলে আতঙ্কে অন্যত্র চলে যায় হিন্দু পরিবারগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, ১০ বছর আগেও রশিদের নির্যাতনে হিন্দুরা গ্রাম ছেড়ে এবার নির্যাতন না করলেও ভয়ে চলে গেছে। বগিরহাট হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমান জানান, ৮ আগস্ট থেকে ১ সপ্তাহ তারা ১৯ শিক্ষক-শিক্ষার্থী বাড়িতে অবস্থান নিয়ে হিন্দু পরিবারগুলোর ঘরবাড়ি, হাঁস-মুরগি, গরু-ছাগল পাহারা দেন। এরপর সবাই মাদ্রাসায় ফিরে এসেছেন। অভিযোগের বিষয়ে আব্দুর রশিদ আকন বলেন, আমি কাউকে হুমকি-ধামকি দেইনি। যাদবসহ হিন্দুদের আমি থাকার অনুরোধ করলেও তারা শোনেনি। এ ব্যাপারে তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক সমকালকে বলেন, শুনেছি আব্দুর রশিদ আকন খারাপ প্রকৃতির লোক। তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অতীতেও দলে তার কোনো পদবি ছিল না।
তালতলী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার বিশ্বাস বলেন, আমি পরিবারগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তাদের সবার মোবাইল ফোন বন্ধ থাকায় পদক্ষেপ নিতে পারছি না। পচা কোড়ালিয়া ইউএপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ হাওলাদার বলেন, ফাঁড়িতে পুলিশ না থাকায় হিন্দু পরিবারগুলো রশিদের ভয়ে চলে গেছে। আমি ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু তারা আসতে চান না। তালতলী থানার ওসি শহীদুল ইসলাম জানান, নিরাপত্তার আশ্বাস দিয়ে তারা হিন্দু পরিবারগুলোকে বাড়িঘরে ফিরিয়ে আনেন। পরে তারা আবারও চলে গেছে। রশিদ আকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মোজাম্মেল হোসেন জানান, সারা দেশে অস্থায়ী ফাঁড়ি থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। সরকার সিদ্ধান্ত দিলে চন্দনতলা সহ সব ফাঁড়িতে পুলিশ মোতায়েন করা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।